ওমা প্রার্থনা করেছেন কি ছেলের জন্য, মেয়ের জন্য? করবেন মা, করবেন, করে দেখেন, জীবনে তার প্রতিফলন নিশ্চয়ই ঘটবে, নিশ্চয়ই ঘটবে। আমার জীবনে ঘটেছে, আমি রাতারাতি চেঞ্জ হয়ে গেলাম। দেখেন, আমি করি বর্ণনা, এই সমস্ত পথগুলো আপনাদের দেখাচ্ছি, একটা পথ না। আমি কি একটা বলেছি? অনেকগুলো পথ দেখালাম। এমন শত শত পথ আমি দেখাতে পারি সন্তান মানুষের, কারণ আমি শাস্ত্রে পড়ে জেনেছি। আমি বলি সবার কাছাকাছি, মাগো এ সারা ছেলে মেয়ে ভালো হয় না, খালি কপালের উপরে দোষ দিলে হয় না, শুধু ছেলে মেয়ে শাসন করতে গেলে হয় না, কিছু কর্মও লাগে জগতের গায়ে। মা বাবা হয়ে কিছু কর্ম করতে হয়। এই জন্য যখন আর একটা কর্ম দেখে বললো, বাড়ি তুমি 1 নাম্বার আসামি, তুমি কালকে রাত্রে এলে না কেন? আর্গুমেন্টের আগের দিন বলে, আমি এক ঠাকুরের পায়ে প্রণাম করতে গেছিলাম। সিয়ার দাস বললো, দেখি তোমার ঠাকুর কি করতে পারে আর ব্যারিস্টার সিয়ার দাস কি করতে পারে। উনি 1 নাম্বার আসামিকে বাদ দিয়ে আর্গুমেন্ট করলেন, কোনো কথা বললেন না 1 নাম্বার আসামি। কিন্তু ফলো এমন হয়ে গেল, 18 জনের শাস্তি হলো 1 নাম্বার আসামি বিপ্লবী বারিন ঘোষ বেকসুর খালাস। ওনার টনক নড়ল। উনি চলে গেলেন অনুকূল চন্দ্রের কাছে, গিয়ে বললেন যে আপনি নাকি বলে দিতে পারেন। তা বললো, তাহলে বলেন তো আমার ছেলে বম্বল দাস হলো কেন? অনুকূল চন্দ্র বলল, অত্রি সংহিতায় লেখা আছে, আমাদের বেদের যে সংহিতা, ওর অত্রি সংহিতায় লেখা আছে, অনুলোমে ধরাধামে হলে সন্ততি হয় মেধাবী ও ধর্মমতি, দুর্গতি হয় প্রতিলোম বিয়ে করলে। আমার এই আরেকটা কারণ, অনুলোম প্রতিলোম জানেন? প্রতিলোম কারে করে জানেন? মেয়ের চেয়ে ছেলের চেয়ে মেয়ে যদি বেশি সুন্দরী হয়, ছেলের চেয়ে মেয়ের বাপের অবস্থা যদি বড় হয়, ছেলের চেয়ে মেয়ের বংশ যদি বড় হয়, উন্নত বংশ হয়, ছেলের চেয়ে মেয়ের যদি লেখাপড়া বেশি হয়, এখানে প্রতিলোম, এই বংশ 3 পুরুষে নষ্ট হয়ে যায়। আমাদের বেদের সংহিতায় লেখা আছে। তাই বললো যে আপনি কায়স্থ দাসের ছেলে, আপনি বিয়ে করেছেন ব্রাহ্মণের মেয়ে। বলো, আমি বিশ্বাস করি না। বলে, গোপনে গিয়ে শোনো। গিয়ে বলছে, শোনো খোকার মা, আজ তো আমাদের সারা ছাড়িবার বয়স নাই, তুমি কি আমাকে ঘৃণা করতে ব্রাহ্মণের মেয়ে বলে? আমি কায়স্থ ছেলে বলে নিচু যা? বলে, না না স্বামী, যখন দেখলাম বিনয় বাদল দীনেশের মতো লোক তোমার দ্বারে এসে উপস্থিত হচ্ছে, দন্না দিচ্ছে, তখন দিনের বেলায় আমার বুকটা ফেটে 10 হাত হতো যে আমার স্বামী কত বড়। কিন্তু রাতের অন্ধকারে কামনার বাজারে যখন প্রথম আমার কাছে আসতে, আমি ভাবতাম যে আমি ব্রাহ্মণের মেয়ে আরো কায়স্থের ছেলে। বুঝতে পারছেন না? আরো সন্তান খারাপ হওয়ার কারণ আমি বলছি, কতগুলো কারণ বলছি দেখছেন। এগুলো এড়িয়ে চলবে। সঙ্গে সঙ্গে সিয়ার দাস চলে গেলেন আবার অনুকূল চন্দ্রের কাছে। আপনার কথা মেনে নিতে পারি যদি আমার বংশ উদ্ধার করতে পারে। বলে, তোমার মেয়ে কোন ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে দাও। উনি ওই বাংলায় ব্রাহ্মণের ছেলে পেলেন নাই, পূর্ববঙ্গের থেকে এক ব্রাহ্মণের ছেলের সাথে ওনার মেয়ে বিয়ে দিলেন। একটা ছেলে একটা মেয়ে। সেই গর্ভে জন্ম নিল সিদ্ধার্থ শঙ্কর রায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিল। দেখেছেন বংশ উদ্ধারের কায়দা? এগুলো সব শাস্ত্রীয় প্রমাণ না। আপনারা কথা নেবেন এখন থেকে, আগে নিজে দেখছেন আপনারে কলান যে আপনি খারাপ, আপনার দিকে 1 আঙুল দিতে 3 দিয়ে আমার দিক দেখছেন, আপনার সে 3 গুণ খারাপ না হলে আপনারে খারাপ করতে পারি। ভগবানের বিচার। আপনারা যদি ভালো বলি তা বুঝতে হবে আমি 3 গুণ ভালো না হলে আপনার ভালো ধরিনি। ভালো মন্দ বোঝা যায় কি? দেখেন কষে ওই ছেলেটা খুব ভালো, ওই ছেলেটা পড়াশোনা ভালো। পড়াশোনা ভালো কি হবে, চলন চলতি ভালো না, বুঝবেন যে ও নিজেই মানুষ ভালো। আর সারা খারাপ করছে, ওই ছেলেটা জন্মের খারাপ, ও চাউনি খারাপ, ও চলাফেরা খারাপ। এই বলি কি হবে, ও মানসি ডাকলি সেই সময় দৌড়তে বুঝতে হবে ওই লোকটা ভালো।
কারণ মন্দের মধ্যে যে ভালো খোঁজে সে ভালো লোক, ভালোর মধ্যে যে মন্দ খোঁজে সে মন্দ লোক। একেবারে স্পষ্ট বোঝা যায় ব্যবহারে। আমি বলি সবার গোচরে। এই জন্য মনে করুন বিবেচনা আপনারা আছেন যে কয়েকজনা ধৈর্য ধরে করছেন শ্রবণ। এরপরে একটা হাস্যকর প্রশ্ন করেছে না, স্ত্রীর প্রার্থনার ফল কি স্বামী পায়? না, শাস্ত্রে কোনো বিধান নাই। স্ত্রী যতটুকু প্রার্থনা করবে তার স্বামীর আশায়, তাতে স্বামীর মঙ্গল হয়। প্রার্থনার ফল পায় না, তবে স্বামীর মঙ্গল হয়। বেহুলা সাবিত্রী মালাবতী তারা ভজনা করত পতি, পতিকে প্রয়োজন হলে তারা মৃত্যুর মুখ থেকে ফিরাই আনতে পারত যদি স্বামী সাথে থাকে। স্বামী ছাড়া যে নারী গিয়ে অন্য সাধনায় বজে সেই নারী নরকে বজে। স্বামীকে বাদ দিয়ে যদি কেউ, আর যার স্বামী মারা গেছে তার করতে হয় জ্যোতি আচরণ। জ্যোতি আচরণ বলেন বৈধব্য বেশ ধারণ। এই পতি আর জগৎপতিকে একত্রিত করে করতে হয় সাধন বলেন। এই জন্য আমি করি বর্ণনা, স্বামীর স্ত্রীর প্রার্থনার ফল স্বামী পায় না, তবে স্ত্রীর প্রার্থনায় স্বামীর রোগ মুক্তি হয়, জীবন ফিরে পায়। যদি স্বামী জড়িত থাকে, আর স্বামী জড়িত না থাকলে তার প্রার্থনায় তার নিজেরও কাজ হয় না, আর স্বামীরও কাজ আসে না। এই জন্য নারী যদি স্বামীকে সাথে রেখে কোনো ভজনা করে, তার ভজনার ফল শুধু স্বামী না পুরো সংসারে পায়। শেষ প্রশ্ন কি করিছে না, ঠাকুর তো নারী ধরা দল, আর তোমার দলের মানুষ হচ্ছে নারী ছাড়া দল। এই দুই দলের মধ্যে কে শ্রেষ্ঠ হবে? কি কথা রে! এই তুমি জানো যে নারী ছাড়া দল তো যা হরিচাঁদের নারী ধরা দলও তাই, আলাদা কিছু না। কারণ আমি বলি সবার কাছে, আমাদের রতি শাস্ত্রে লেখা আছে কি, মাসে 1 বছরে 12 আর যে যত কমাইয়ে পারো। শুনেছেন কথাটা? মাসে 1 বছরে 12 আর যে যত কমাইয়ে পারো। শুধু সন্তানের প্রয়োজনে যদি পুরুষ নারীর কাছে যায় তার ব্রহ্মচর্য নষ্ট হয় না, সেও ব্রহ্মচারী। প্রমাণটা কোথায়? ব্রহ্মগীতার গীতার ভূমিকা খানা পড়ে দেখবেন। মৎস্য চক্র ভেদ করে অর্জুন যখন পেয়েছিল দ্রৌপদীকে, 5 ভাই মিলে দ্রৌপদীকে নিয়ে রাত্রি বেলায় বাড়ি ফিরে যায়। কুন্তী দেবী আনতিছে তাড়াতাড়ি, ভীমির খিদে লাগিছে, বড় কোড়োর মধ্যে গুটিয়ে গুটিয়ে মা তো সে কাতর হয়ে যাচ্ছে। এই সময় যুধিষ্ঠির হাত জোড় করে পিছন ধারে গিয়ে বলছে, ওমা কি বলবো, তোমার কাছাকাছি প্রতিদিন ভিক্ষা যাই, কত রকম ফল পাই, আজকে ভিক্ষে করে মা একটা নতুন ফল পাইছি। কুন্তী ঘুরতি শেয়ার করছে, বাবা আমার দিকে চা যা করেছিস পরকার যদি ভিক্ষে করে ফল পাস, 5 ভাই থেকে মিশে মিশে ভাগ করি খা। এই হয়ে গেছে, 5 ভাই ভাগ করি ফেলি। মায়ের কথা রাখতে হবে। এর অনেক পরে হস্তিনাপুরে একদিন বিশ্বদেবের কাছে দিল দর্শন যুধিষ্ঠির, ডাক দিয়ে করে বর্ণনা, দাদু ভাই আমার ইচ্ছা ছিল আমি ব্রহ্মচারী হব, আমি নিয়ত করিয়ে ফেলাইছিলাম। এদিক মা বলছে বিয়ে করতে হবে, আমার বিয়ে মা করে উপায় নাই, তুমি একটা বিধান দাও, আমার 2 কুল রক্ষা। তখন বিশ্বদেব করেছিল বর্ণনা, দাদুরে বিয়ে করলে মানুষের ব্রহ্মচর্য নষ্ট হয় না, বিয়ে করলেই ব্রহ্মচর্য নষ্ট হয় না। তবে নারীকে ব্যবহার করবি কতক্ষণ? সন্তানের প্রয়োজন আছে যতক্ষণ। আমি জানাই সমাচার, সন্তানের প্রয়োজনের বাইরে গেলে পুরুষ নারীর কাছে করে থাকে পশুর আচার। দাদু আমি যে নারীর কাছে যাব, মাসে 1 বার যাব, সন্তান দেব, তা আমি যে ব্রহ্মচারী হব তার প্রমাণ পাবো কি করে? বিশ্বদেব বলে, তুই যা রাখলি দাবি, যা কোনো ব্রহ্মচারী পারি নাই, তুই নারীর কাছে গিয়েও যখন ব্রহ্মচারী হবি তখন তার ফল হাতে হাতে পাবি, সশরীরে স্বর্গে চলে যাবি। কি গেছিল? এই জন্য মনে করো বিবেচনা, এই যত সব নতুয়ার পোলায়েরা কামের মধ্যে করে নিষ্কামের খেলা, তুমি তো ঠিক পাও না, কিন্তু একটা বেশি জন্মাই হয় না। এই যত সব নতুয়ার পোলায়েরা করে কামের মধ্যে নিষ্কামের খেলা, যেমন পানি মাছ থাকে কাদায়, কাদার দাগ লাগে না গায়ে।
শোনেন জ্ঞানী জন, আমি বলি সবাবাকে, যেমন পদ্মের পাতায় জল থাকে, জলের দাগ পাতার গায়ে লাগে না কখনো। তাই এই সংসারে আসল মতুয়া যে কয়জন হেরি, এরা 5 মাসের মতো সংসারী। আপনারা কি মতুয়া? মতুয়ার অনুসারী। বৈষ্ণব সহজে হওয়া যায় না, হওয়া যায়। বৈষ্ণবের দাসান দাসা, আর বৈষ্ণব হওয়া মুখের কথা না, আর মতুয়া হওয়া মুখের কথা না। অশ্বিনী গোসাই বললেন, যদি ধর্মী মতুয়ার বলি, যদি ধর্মী মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষাকে কপনি ঝুলি। খালি ওই তাকতি থামবেন না। মতুয়ার গুলি ধরতে গেলে জাত কুলিয়েতে জলাঞ্জলি। তুই কোন জাতের কাজ ছেলে এও ভুলে যেতে হবে, না হলে মতুয়া হওয়া যায় না। মতুয়া হলে মানুষ পাগল হয়। পাগল মানে মাথা খারাপ নয়, জানা অজানার সংঘাতে পড়ে মানুষ পাগল হয়, তারে মতুয়া কয়। এ বলো, আর আমরা আছি মতুয়ার অনুসারী। চুল দাড়ি লাগিয়ে আমরা যে না পাই, আমরা এমন মতুয়া হতে পারি নাই। ভাগ্য গুণে কোটিতে গুটি মেলে মতুয়াই। আর আমরা আছি অনুসরণ করছি মোটে মতুয়াই, মতুয়াকে অনুসরণ করছি। এই জন্য এইগুলোর উদাহরণ দিয়ে না। অশ্বিনী গোসাই, তারক গোসাই, একে দেখবে একটা দুটোর বেশি সন্তান নাই। তারক গোসাই কি করেছিল? ওনার মেয়ের মা শঙ্করী যখন পেটে এলো, যখন প্রসবের কাল এলো, 3 দিন প্রসব যন্ত্রণা ভোগ করছে ওর স্ত্রী, প্রসব হয় না। গানে বসে শুনতে পেলো, ছুটে এলো, এসে দেখে স্ত্রী এবং সন্তান মারা যায়। উনি দাঁড়াইয়ে বলছে ডাক দিয়ে, ওই দ্বার গ্রহণ করেছিলাম, আজ দুটো জীবন অকালে চলে যাবে। সবাতে বলি বর্তমান, মা বলে নিজের স্ত্রীকে প্রণাম করলো দান, যে আজ যদি প্রসব হয় আর কোনোদিন আমি নারী দ্বার গ্রহণ করবো না। সাথে সাথে ডেলিভারি হয়ে যায়। বোঝো, এই কয় মতুয়া খালি কোয়া রয়ে যায় বলভদ্র। আসলে বলভদ্র যে মানুষ, ওনার কথাবার্তা সিরি আলাদা, দেহে মানে আসে কি নাফাতি নাগলো রে বাবা। আমি করি বিবেচনা এই জন্য, অত লাফানি ভালো না, বুঝছো, অত লাফানি ভালো না। তোর নাম কি? তুমি মামা শ্বশুর মানুষ, তুমি যা করো আমি মানিয়ে নেব। মামা শ্বশুর, ওই যে আমি আবার ওই ঢোলের বাড়ি মেলা জোরে হলি সত্তর দিকে গান জ্বলিয়ে ওঠে, ওই গানেরই তো করে মিটি মানুষ। পেতনে ভালো থাকে, বুঝছেন? মিটি মানুষ কি আরে দেখছেন, সামনে বউ হয়ে আসে, ঘন্টা দিয়ে মুখ কান তুলে তো কিছু জানে না। এরপরে আস্তে আস্তে ঘন্টা খোলে, যখন 2-1টা মানে ছেলে মেয়ে হয়, সেই সময় ডাক শোনা শ্রী সব মেয়ে মানুষ না কিছু কিছু সময় যদি কয় শুনি তো কি তারা আজকে ঘাট মানে তারা গ্রামে ওই দলের শব্দ শুনে আমার বাড়ির কথা মনে পড়ে যে ওই স্কেলেই তো ডাক শোনে। এই জন্য আমি জোরে বাড়ি মোটে পছন্দ করতে পারি না। আর কি বাড়িতে আসলে আমার স্ত্রী প্রদীপ দুনো দেয়। আমি একদিন গান ফেরত সন্ধ্যাবেলায় যে হাজির হয়ে দেখি যে আমার বউ উলু দিচ্ছে, 2 পাশে 2টো মেয়ে দাঁড়ানো আছে, পিছনে আমার মা দাঁড়ানো আছে, আর কিসির একটা ছবি নিয়ে স্বামী এসেছে। তাহলে বুঝলাম যে আমার ছবি। বাবু আস্তে আস্তে গ্রিলের ভিতর দিয়ে পা ঢুকে যায়, দেখি আমার চেয়ে সুন্দর এক বেটার ছবি স্বামী করছে। আমার কিচ্ছু করার নেই, আমার চেয়ে সুন্দর এক বেটা মানুষ স্বামী করছে, আমার মা মাইয়েকে স্বামী কিছু ক্ষতি পান, কারণ ছবি কামাচ্ছে স্বামী বিবেকানন্দের। ও ছবি কামাচ্ছে স্বামী বিবেকানন্দের। অমনি শোনো, বলতে পারো কি হারাইয়ে গেলে মানুষ স্ত্রীর হাসে পোষা বাঁদর হয়? আর কি এমন স্বামী বিবেকানন্দের ছিল যে মা বলছে স্বামী
মেয়েরাও বলছে স্বামী, আমার মাও বলছে স্বামী, আমিও গিয়ে প্রমাণ করছি স্বামী। কি এমন তার মধ্যে ছিল যে নারী পুরুষ নির্বিশেষে স্বামী হয়ে গেছে? আমি প্রশ্ন করি তোমার কাছে, আমার কথা উদাহরণটা বুঝেছেন? নিজের কথা কোথায় নাই, যুক্ত করবি না। ধরো তখন কোথা দিয়ে কি হয়ে যায় মানুষ তা জানে না। তেমনি তার শারীরিক মানসিক আত্মিক তিনটে দিক পরিপূর্ণ। তাই বলছে ওপারেতে বন্ধুরা, এপারেতে আমি মাঝখানে বিরোধী আমি তার সারা দিয়ে কাঁদি বসে। আরো কি বলছে? উজান মাঠে যখন বেরিয়ে যায়
এর মধ্যে মনে পড়ে গেছে কৃষ্ণ বৃন্দাবনে না, এই মুখে হাত পাতাইয়ে কাঁদছে আমার বিনোদিনীরা। কাঁদতে কাঁদতে চোখের কাজলের পরে জল পড়ে কালো কালি হয়ে টপ করে এক ফোঁটা হাতে পড়েছিল। দেখে শ্যাম কালো আর কাজল কালো, এই তো আমার বন্ধু বলে পেয়ে গেছি আমার বলা নেই কানাই। হাতটা মুঠ করে বুকে চেপে ধরি। ললিতা বলে বর্তমান রাধারে হাতটা বুকে চেপে ধরি কেন? রাধা বলছে তোরে আমি বলবো কত, এই যে কৃষ্ণ বিরাটার মনোরথ তারে করেছি আমি কুক্ষিগত, ছেড়ে দেব না কৃষ্ণ ভগবান। আমার অন্তর হতে দূরে যেতে সে পারে না কোনো মতে, তারে আমি ধরেছি হাতে আসে আমি ফাঁকি দিতে পারবো। রাধা রানী আঁটি চিত করে থাকে, বলতে পরাণ ওঠে রেঙে কুশের টাকা ভেঙে বাম করতান্তে পরাণ বন্ধু বলেছে থাকা। বৈষ্ণব সাহিত্যে দিয়েছে সিদ্ধান্ত, মূর্তি এঁকেছিল মাজা পর্যন্ত চরণ দেয়নি। অপলকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাই, আর বলছে দুই নয়নে ধরে আমার বন্ধু দুটের আলো, লক্ষ কোটি নয়ন দিলে সেই ছিল মোর ভাব। আমি দুই নয়নে দেখি আমার বন্ধু দুজনই, মাত্র দুটো নয়ন দিয়েছে তাতে আবার পলকে দিয়েছে। ললিতা বলছে রাধা একা একা কি আপনি তুই আমারে দেখা। আমি বলি সবার ঠাই। রাধা লজ্জার ভয়ে চঞ্চল হয়ে অঞ্চলের তলে হাতখানা লুকাইয়ে বলছে না রে সখী আমি কিছু আছি। ললিতা থাবা দিয়ে হাতখানা টেনে নিয়ে তাকে কৃষ্ণের রাধারানী ডাক দিয়ে বলল সখী বল দেখি আমার প্রাণের মূলতি আঁকা কেমন। ললিতা বলছে অপূর্ব বিচিত্র তোর এই পরমের চিত্র, কি বলিব বিনোদিনী রায় বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণ কমলাথী, কতই তো তারে দেখি, কিন্তু এমন রূপ সুষমা জীবন্ত বন্ধুর মধ্যে আমি কোনোদিন দেখি। কালোর মধ্যে আলো জ্বাললি কেমন করে? রবি ঠাকুর বিশ্বকবি বললেন আমি কি কালো, সে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হোক। রসিক সরকার বললেন আমিও জানি, আমি যারে ভালোবাসি তোরা বলিস কালো, কেমন বুঝাবো শরীরে যে কত ভালো, তার সুরের গ্রহে বিঘ্ন হবে। ললিতা বলছে আচ্ছা তোরে বলি বর্তমান সুন্দর একখানা মূর্তি এঁকেছিস, চরণ দিলি না? রাধারানী এমনি বলে যদি চরণ দিলে চলে যায় আমার সন্দেহ হয়ে গেছে। ললিতা বলছে পাগলিনী রাধারানী হাতে আঁকা ছবি কি চলে? রাধা বলে চলে রে সখী, কপালের দোষে চলে, নইলে শ্রীবৎস রাজার পোড়া সকল মাছ কেন চলে যাবে জলে। আগুনে যার ঘর পুড়েছে সিঁদুর নাগানে দেখে তার ঘর। আমার ব্যথা কথা শুনি আরে যেও আর আমার ব্যথা কথা শুনি তারে যেও তুয়ে বিরোহিনী কান্দি একা এই নদীর আমি তো কোনোদিন আমার বন্ধুকে অযত্ন করি। কুঞ্জেতে আসিলে বন্ধু আমার কথা খুলি সহায়ে মুছায়ে দিবা চরণে আর কুঞ্জেতে আসিলে বন্ধু আমার কথা খুলি সহায়ে
পরে কুল ভাঙা ঢেউ যার মাথা সে বুঝে নেই আর বোঝে না। এখন বুকের মাঝে ওঠে পড়ে কুল ভাঙা ঢেউ যার মাথা সে বুঝে নেই আর বোঝে না। ও তাই রসিক বাংলা বলা ব্যথা প্রশ্ন করেছিল সে আমাদের বলি সবার কাছে প্রথমবারের মতো 4টে প্রশ্নের জবাব হয়ে গেছে। সেই কথাটা বলি আমি সভায় বর্তমান, তবে আপনার বেশি কথা আমি বলতে যাবো কেন, আস্তে আস্তে বাবা।